হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা চলে এসেছি বান্দরবনে। তো বান্দরবনের বেশ কিছু সুন্দর সুন্দর রিসর্ট আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা চলে এসেছি ইকোসেন্স রিসর্টে। তো এইটা এখন বেশ হাইপড একটা রিসর্ট আর কি এখানে বলা যায়। তো আমরা এখানে এসেছি চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের বর্দারহাট থেকে পূর্বানী বাসে করে। ওখানে এসি বাস আছে 230 টাকা করে জনপ্রতি। তো এখানে আসার সময় ওরা মেঘলা পয়েন্টে আপনাদেরকে নামাই দিবে, আর ওখান থেকে ইকোসেন্সের নিজস্ব ট্রান্সপোর্ট আছে, ওরা আপনাদেরকে রিসর্টে নিয়ে আসবে। তো আসার পরেই চারিদিকে এরকম গ্রিনারি দেখে আমার তো খুবই ভালো লাগছিল। আর পাহাড়ের উপরে এরকম একটা কটেজে থাকা খুবই ভালো লাগে আর কি আমার। আর আসার পরে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা হলো একটা পাপায়া জুস ছিল, যেটা অনেক রিফ্রেশিং ছিল, অনেক মজা ছিল। পাহাড়ের ফ্রুটস তো অনেক মজা। আর এখানকার চেক ইন সময় হলো দুপুর 1টায়, বাট আমরা আর্লি চলে এসেছিলাম আর রুমও অ্যাভেলেবেল ছিল। তো দেন ওনারা আমাদেরকে রুম সার্ভ করে দিয়েছে। তো দেন আমরা রুমে এসে লাঞ্চের অর্ডারটাও করে দিচ্ছি। ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখান থেকে আপনারা ফুড অর্ডার করতে পারবেন। চাইলে রুমে বসেও ফুডটা এনজয় করা যাবে রুম সার্ভিস নিয়ে। আমরা রুমে অর্ডার করেছিলাম। আর খাবার আসতে আসতে আমরা এখানে একটা ঝর্ণা আছে, ওটাও গিয়ে দেখে আসি। তো ঝর্ণাটা ওনাদের এখানে এই রিসর্টের ভিতরে, আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন, একটু হাঁটতে হয়। আর আমাদের কটেজটা একটু নিচে ছিল, যার কারণে আমাদের খুব বেশি কষ্ট হয়নি ঝর্ণায় যেতে। আর ঝর্ণাটা খুব বেশি বড় না, একটু ছোটই, তারপরও ভালোই লাগছে আমার কাছে। তো দেন রুমে চলে আসলাম, এসে দেখি আমাদের খাবারও চলে আসছে। আর আমরা নিয়েছিলাম চিকেন ভুনা, বিফ ভুনা, ডাল আর একটা বেগুন ভর্তা। আর ওদের বিফটা মজা ছিল, চিকেনটা মজা ছিল আর কি। তো খাবার এনজয় করার পরে আমরা এখন ঘুরতে চলে যাব বাহিরে। এখানে তো অনেক ঘুরতে হবে অবশ্যই। আর এখানে সাজিম রুমের বাইরেও কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর আমি জানতাম এখানে অনেক গ্রিনারি থাকবে, এজন্য সাজিমের জন্য আমি এই গ্রিন গ্রিন ড্রেস নিয়ে আসছি খুঁজে খুঁজে। তো দেন আমিও আজকে পরে ফেলছি একটা ফ্লোরাল ড্রেস। আসলে ভ্যাকেশনে আসলে এরকম ফ্লোরাল ড্রেসগুলো ভালো লাগে, তো ভালো ছবি আসবে আর কি, এই জন্য আর কি। তো দেন আমরা এখানে সাজিমকে অনেক কষ্ট করে পোজ দেওয়াছিলাম। আর ও তো চশমা একদমই পরতে চায় না, ওর জন্য আমি একটা চশমা নিয়ে আসছিলাম, কিন্তু ও সেটা একদমই পরতে চায় না। খুবই জ্বালায়, খুবই জ্বালায়। একটা ছবিও তুলতে দেয় না, একটু ছবি তুলতে লাগলেই ও চশমাটা খুলে ফেলে। যদি একটা মিনিটে চুপ করে থাকতো তাও কতগুলো সুন্দর সুন্দর ছবি তোলা যেত, কিন্তু সে চশমা একদমই পড়তে যাচ্ছে না, বারবার ওরা নষ্ট করে ফেলতেছে। এখানে আসার পরে আর কি আমি অনেকটা রিল্যাক্সে ছিলাম, ওর বাবার কাছেও বেশি সময়টা ছিল। তো আমাদের সাথে সুপ্রিয়াও ছিল, সুপ্রিয়াও বেশ এনজয় করছে, ওর বান্দরবন ফার্স্ট টাইম। ও বেশ এনজয় করছে ইকোসেন্সে, ও ইচ্ছা মতো ছবি তুলতে পারছে। সেটা আপনারা ওর স্টোরি দেখলে বুঝতে পারবেন। ওর পেজ আছে ফাহমিদাস ব্লগ নামে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো ইকোসেন্স রিসর্টটা খুব বেশি বড় তা না, এই যে এখানে একটা মাঠের মতো লবি টাইপের আর কি আছে, এখানে কিছু চেয়ার আছে, কিছু গাছপালা আছে, উপরে হলো রিসেপশন আর নিচে একটা রেস্টুরেন্ট। আর অন্যান্য নিচে সব কটেজে তো আসলে ওরকম ঘোরার কিছু নাই, এই বাইরে এই জায়গাটুকু। আর উপরে আছে, উপরে একটা সুইমিং পুল আছে, যেটাতে আমরা একটু পরে যাব। দেন ওরা বাপ ছেলে বসে থেকে এখানে এনজয় করতেছে। আমি কি সুন্দর একটা ক্লিপ নিছি, তাই না? আপনারা অবশ্যই বলবেন মাশাআল্লাহ, দুজনকে এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দেখুন ওকে চশমা পরালো কি করে। আপনাদেরকে যেটা আগে আমি বললাম, এটা হলো ওটার মানে সত্যটা। দেখেন চশমাটা পরাইছি, জাস্ট হাতটা ধরে রাখছি যেন চশমাটা খুলতে না পারে। ও সাথে সাথেই হাতটা যদি ছেড়ে দিই সাথে সাথে খুলে ফেলবে। সে এত ইরিটেট কেন যে হচ্ছে বুঝি না, নিয়ে তারপর ফেলে দিবে চশমাটা। তো এবার আমি চালাকি করে ও চশমাটা মাথার উপরে দিয়ে দিছি, তারপরে দেখুন ও কি করে। মামি দিল দুধু ভাত দুয়ে বসে খাই, তাই তাই তাই। এই যে কটেজে মানুষ আছে, ভাত খাই কে এক দুই একে দুই
পাখি রাখো, পাখি কই দেখি, পাখি কই দেখি দেখি। এই দেখো দেখো, এই যে এটা কি, এটা কি? ও কে কত? দেন এখন আমরা চলে যাব পুলে। তো আমি ভাবছিলাম এখানে পুলে মানে টেম্পারেচার কন্ট্রোলটা থাকবে, তাহলে একটু নামতে পারতাম বা সাজিমকে নামাতে পারতাম। বাট আজকে ওয়েদারটা এত ঠান্ডা, মানে ভালো একদম ঠান্ডা, তো আমরা তো নামতে পারি নাই। সুপ্রিয়া নামছিল, ও মোটামুটি এনজয় করছে, বাট ঠান্ডার কারণে বেশি এনজয় করতে পারে নাই। জাস্ট 5-7 মিনিট ছিল মনে হয়, তারপর নেমে আসছে জাস্ট ছবি তোলার জন্য আর কি নামছে এই ঠান্ডার মধ্যে। বাবা এত ডেডিকেশন দেখলে কি বলবো। আমি নামিও নি, সাজিমও নামে নাই, ওর বাবা একটু নামছিল। আর সাজিমের জন্যই না সুইমিং পুলওয়ালা রিসর্ট আমরা খুঁজি, ও মোটামুটি ভালো এনজয় করে। বাট কি করব, এত ঠান্ডা আসলে বুঝতে পারি নাই। তো দেন সুইমিং করার পরে চলে গেলাম রাতে ডিনারের জন্য। আমরা একটু শহরের দিকে গিয়েছিলাম একটু ঘুরতে, বান্দরবান শহরটা কেমন। তো ঘুরে আসার পরে এখানে ডিনার করতে আসলাম। আর আমি একটা গাধার মতো কাজ করছি, বাসা থেকে সাজিমের জন্য মিনি কুকার একটা নিয়ে আসছি, বাট ওটার যে কেবল সেটাই নিয়ে আসিনি। বাট এখানে সামহাও ম্যানেজ হয়ে গেছিলো সেদিন। একটা ওখানে যে মানে রেস্টুরেন্টে একটা ভাইয়া ছিল, ওনার কাছ থেকে ম্যানেজ করে ফেলছিলাম। তো দেন সাজিম অনেক কান্নাকাটি করছিল। দেন আমরা রুমে চলে আসলাম, ভাবছিলাম আজকে বাইরে ডিনার করব, বাট সেটা হলো না সাজিমের জন্য। আর ছোটো বাচ্চার মুডও মানে সেটা এক এক রকম থাকে এক এক সময়। ও একটু বেশি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, বাইরে তো এতক্ষণ থাকে না ও। তো অর্ডার করলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ওরা ফুডটা সার্ভ করে দেয়। দেন খাবারটা চলে আসছে। আমরা রাতে নিয়েছিলাম, যেহেতু এখানে আসছি একটু লইটা ফ্রাই না খেলে হয়, যেখানে থাকে আমরা একটু খাওয়ার চেষ্টা করি। তো লইটা ফ্রাই নিয়েছিলাম, বেগুন ভর্তাটাও মজা ছিল, দুপুরে ওটা নিয়েছি। আর নিয়েছিলাম বিফ আর সাথে ডাল। এখানকার বিফটা আমার কাছে বেশ ভালো লাগছে, তো বিফটা এই জন্য নিয়েছিলাম। আর লইটা ফ্রাইটাও মাস্ট ট্রাই, এটা অনেক মজা ছিল, আমার খাওয়া বেস্ট। আর সেদিন রাতটাও সাজিম অনেক জ্বালাইছে, ঘুমাতে দেয় নাই। 7টার দিকে উঠে আমরা হলো একটু ছবি টবি তুললাম, সাজিমকে খাওয়ালাম, ওর জন্য কিছু নাস্তা বানায়। দেন আমরা চলে আসলাম নাস্তা করার জন্য। আমরা একবারে 9:30টার দিকে বের হয়েছিলাম একদম রেডি হয়ে। আজকে আমাদের এখানে চেক আউট। তো নাস্তা করার পরে আমরা আরেকটু ছবি টবি তুললাম। একটু পরে আমরা আরেকটা রিসর্টে যাব। কোথায় যাব এটা আপনাদেরকে দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হবে। তো এখানে সবাই লাস্ট একটু ছবি টবি তুলতেছিলাম। আর আমরা যেহেতু এটা একটা পাহাড়ের মধ্যে, এখানে অনেক গাছপালা, অনেক পশু পাখি আছে, ওরকম কোনো ভয়ঙ্কর কিছু নেই। বাট রাত্রেবেলা 2:30টার দিকে আমরা লিটারালি ঘুমাই গেছিলাম সবাই। বাট একটা প্রাণী আছে তক্ষক, এটা ছোট্ট একটা কাঠবিড়ালি টাইপের, ওটার সাউন্ডে আমরা লিটারালি একদম ভয়ে ঘুম থেকে উঠে গেছি। তো ফার্স্টে আমরা তো বুঝতে পারি নাই, দেন ওদেরকে বলার পর ওরা বললো এটা আর কি তক্ষক। আমার এখানকার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, আমরা চাইলে ট্রাই করতে পারেন। একদিনই এটার জন্য ইনাফ, অনেক সময় লাগবে না, জাস্ট একদিনই এটার জন্য যথেষ্ট। তো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।